আমাদের চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের সেশনে আমরা তোমাদের সামনে হিস্ট্রির 50টি ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা তুলে ধরব। আমরা প্রত্যেকেই জানি যে অতিমারি দীর্ঘ আজকে আমাদের বর্তমান সমাজে প্রত্যেকেই আমরা ঘরবন্দি। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছি তারা প্রত্যেকেই অপেক্ষা করছি কবে এই পরীক্ষাগুলো রেগুলারাইজ হবে এবং প্রত্যেকে আমরা জানি যে আমরা যে একটি মেইন বই যেটাকে আমরা বেস বুক হিসেবে আমরা রাখি, সেটা পড়ার সাথে সাথে আমাদের প্রতিনিয়ত আজকের যে পরীক্ষার ধরন সেই অনুযায়ী নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য, সেই অনুযায়ী নিজেদেরকে একটু কোপ আপ করে নেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রতি মুহূর্তে অনুশীলন। তাই আমরা তোমাদের এই চর্চাটাকে কতটা অনুশীলন করাতে পারি বা পরিশীলিত করে তুলতে পারি সেইটা আজকে আমরা তোমাদের এই 50টি ইম্পর্টেন্ট প্রশ্নের মাধ্যমে তুলে ধরব। আমরা আশা করছি এই 50টি প্রশ্ন এবং তার সাথে অ্যালাইড আরো বেশ কিছু প্রশ্ন আমরা এই সেশনের মাধ্যমে আলোচনা করব এবং আগামী পরবর্তী আরো এই রকম 10-12টি সেশনের মাধ্যমে টোটাল 700-800 প্রশ্ন আমরা আলোচনা করব, যেগুলি আগামী পিএসসি পরিচালিত বিভিন্ন এক্সামস এবং ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামে তোমাদেরকে ভীষণভাবে সহায়তা করবে। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিগার্ডেড বাই হিস্টোরিয়ানস অ্যাজ এ ক্রুশিয়াল স্টেজ ইন ডেসক্রাইবিং দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন? সভ্যতার অগ্রগতিকে চিহ্নিত করতে গিয়ে আমাদের হিস্টোরিয়ানসরা, ঐতিহাসিকরা কোনটাকে ক্রুশিয়াল স্টেজ হিসেবে বর্ণনা করেছেন? রাইটিং, দি ডিসকভারি অফ ফায়ার, এগ্রিকালচার, না দ্য ইউজ অফ ইন্টারনেট? তোমরা সহজেই উত্তর দিতে পারবে যে এটা রাইটিং, লেখনীটাকে আমাদের হিস্টোরিয়ানসরা ক্রুশিয়াল স্টেজ হিসেবে বর্ণনা করেছেন ইন দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশনকে। পরের প্রশ্ন, হুইচ ইজ নোন অ্যাজ শতসহস্রী সংহিতা? শতসহস্রী সংহিতা নামে আমরা নিচের কোনটিকে জানি? মনুস্মৃতি, পরাশর স্মৃতি, মহাভারত, না নারদ স্মৃতি? এটাও তোমাদের প্রত্যেকের জানা এবং একটা খুব কমন কোশ্চেন। শতসহস্রী সংহিতা মহাভারতের অপর একটি নাম। Which of the following Indus Valley sites is presently in Pakistan? ইন্ডাস ভ্যালি সাইট বা সিন্ধু সভ্যতার কোন সাইটটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? কালিবঙ্গান, হরপ্পা, আলমগীরপুর, না লোথাল? দেখো, কালিবঙ্গান কোথায় অবস্থিত? তোমরা প্রত্যেকেই জানো কালিবঙ্গান অবস্থিত কোথায়? রাজস্থানে। হরপ্পা কোথায় অবস্থিত? হরপ্পা কোন নদীর তীরে? রাভি নদীর তীরে, যেটা বর্তমানে কিন্তু পাঞ্জাব, মানে পশ্চিম পাঞ্জাব, যেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত। আলমগীরপুর কোথায়? আলমগীরপুর হচ্ছে ইউপি। এবং লোথালটা হচ্ছে গুজরাট। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? হুইচ অফ দ্য ফলোইং ইন্ডাস ভ্যালি সাইটস ইজ প্রেজেন্টলি ইন পাকিস্তান? সেটা হবে হরপ্পা। হরপ্পাটা কিন্তু বর্তমানে আমাদের পাকিস্তানের অন্তর্ভুক্ত, পাকিস্তানে এটা অবস্থিত। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট অ্যান ইন্ডাস ভ্যালি সাইট? কোনটি ইন্ডাস ভ্যালি সাইট নয়? পাটুলিপুত্র, রংপুর, সুক্তাজন্দর, আর হচ্ছে লোথাল। আমরা এটাও খুব কমন কোশ্চেন, আমরা জানি পাটুলিপুত্র কিন্তু ইন্ডাস ভ্যালি সাইট নয়। দ্য হরপ্পান ইকোনমি ওয়াজ প্রাইমারিলি ইন নেচার। হরপ্পার যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা কি রকমের ছিল? রুরাল, ইন্ডাস্ট্রিয়াল, আরবান, না ক্যাপিটালিস্টিক? এটাও প্রত্যেকের জানা যে হরপ্পান ইকোনমি ছিল আমাদের কি আরবান শহুরে। হরপ্পান ইকোনমি ছিল আরবান। এবং তোমাদের প্রত্যেকেরই জানা যে হরপ্পান ইকোনমি যেমন আরবান, সাথে সাথে ওখানে কিন্তু প্রজাতান্ত্রিক রাষ্ট্র কিন্তু
প্রচলিত ছিল এবং নগর কেন্দ্রিক সভ্যতার এক উন্নত নিদর্শন কিন্তু আমাদের ইন্ডাস ভ্যালি। চালকোলিথিক এজ ইজ অলসো নোন অ্যাজ, চালকোলিথিক এজ কে আমরা অপর কি নামে জানি? আয়রন এজ, স্টোন এজ, কপার এজ না নিওলিথিক এজ? চালকোলিথিক এজ তার অপর নাম বা কি নামে জানি? সেটা হচ্ছে কপার এজ। কপার এজকে আমরা চালকোলিথিক এজ বলেও জানি। Which of the following civilizations is not associated with the Harappan civilization? হরপ্পান সিভিলাইজেশনের সাথে কোন সিভিলাইজেশনটি সম্পর্কিত নয়, মানে সমসাময়িক ছিল না এই রকম হবে? মেসোপটেমিয়ান, ইজিপ্টিয়ান, সুমেরিয়ান, চাইনিজ। আমরা জানি যে হারপ্পান সিভিলাইজেশন যখন ধীরে ধীরে বিকশিত হচ্ছিল, বিকাশ লাভ করছিল, সেই সময় কিন্তু এই হারপ্পান সিভিলাইজেশনের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল, কিন্তু ইজিপ্টিয়ান, সুমেরিয়ান, মেসোপটেমিয়ান সভ্যতার সাথে বাণিজ্যের কিন্তু আমরা সম্পর্কের কথা ইতিহাসেই জানতে পারি। শুধুমাত্র চাইনিজ এর সাথে কিন্তু চাইনিজ সিভিলাইজেশনের সাথে আমরা কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পান সিভিলাইজেশনের কোনো এখনো পর্যন্ত কিন্তু সম্পর্কিত বলে আমরা কিন্তু কোথাও কোনো উল্লেখ পাইনি। The Harappan civilization achieved far greater advancement than Sumer, Elam, etc. on account of its. কিসের ভিত্তিতে হরপ্পান সভ্যতা গ্রেটার অ্যাডভান্সমেন্ট ছিল? টাউন প্ল্যানিং, মেটাল ওয়ার্কিং, ওয়েটস অ্যান্ড মেজার্স, সিলস অ্যান্ড ফিগার্স। কিসের ভিত্তিতে হরপ্পান সিভিলাইজেশন এতটা উন্নত ছিল অন্যান্য সমসাময়িক সভ্যতাগুলোর থেকে? সেটা হচ্ছে টাউন প্ল্যানিং। Which of the following metals was not known to the Indus Valley people? এই প্রশ্নটা বহুবার পিএসসি এবং বিভিন্ন পিএসসি পরিচালিত ডব্লিউবিসিএস প্রিলিমিনারি সমেত অন্যান্য পরীক্ষায় খুব একটা কমন কোশ্চেন। সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালির মানুষেরা কিন্তু কিসের ব্যবহার জানতো না? আয়রন বা লোহার ব্যবহার কিন্তু তাদের জানা ছিল না। Which of the following is also known as microlithic period? Microlithic period কার সাথে সম্পর্কিত? প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক না চালকোলিথিক? আমরা জানি মাইক্রোলিথিক, এটাও ডব্লিউবিসিএস এই এসছে। মাইক্রোলিথিক পিরিয়ডের সাথে সম্পর্কিত হচ্ছে মেসোলিথিক। আচ্ছা, এর সাথে আরো একটা কমন কোশ্চেন, মাইক্রোলিথিক তো আমরা জেনে নিলাম যে মেসোলিথিক, তাহলে মেগালিথিক কি হবে? মেগালিথিক যদি প্রশ্নটা এমন দেয় যে মেগালিথিক ইজ অ্যাসোসিয়েটেড উইথ, মেগালিথিকটা কিসের সাথে সম্পর্কিত, তখন কিন্তু অ্যান্সার হবে নিওলিথিক। The credit of the discovery of the first Paleolithic in India, which opened the field of prehistoric studies in the country, goes to. প্রথম যে প্রথম যে ফার্স্ট প্যালিওলিথিক সাইট যার মাধ্যমে এই প্রিহিস্টোরিক স্টাডিজের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে যায় এবং যার জন্য ওনাকে বলা হয় ফার্স্ট, যেমন ডিসকভারির কৃতিত্ব ওনাকে দেওয়া হয় এবং তার সাথে সাথে বলা হয় ফাদার অফ প্রিহিস্টোরিক স্টাডিজ ইন ইন্ডিয়া। কাকে বলা হয় এটা? বার্কিট, ডেটেরা অ্যান্ড পেটারসন, রবার্ট ব্রুসফুট নাকি এইচ.ডি. সাংখলিয়া? এটা বলা হয় রবার্ট ব্রুসফুটকে বলা হয় ফাদার অফ প্রিহিস্টোরিক স্টাডিজ ইন ইন্ডিয়া, কারণ প্রথম প্যালিওলিথিক সাইটের আবিষ্কর্তা উনি। Which of the following has replaced Mohenjo-daro as the largest civilization site? কোন সাইটটি ইন্ডাস ভ্যালির কোন সাইটটি মহেঞ্জোদারো সাইটের থেকেও বড়? সেটা হচ্ছে কোনটা হবে? বানাওয়ালি, চানহুদারো, রোপার না রাখিগড়ি? রাখিগড়ি। এতদিন পর্যন্ত আমরা জানতাম মহেঞ্জোদারো ছিল ইন্ডাস ভ্যালির সব থেকে লার্জেস্ট সাইট, কিন্তু আমরা রাখিগড়ির ধীরে ধীরে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক যে সমস্ত এখন আবিষ্কারগুলো হচ্ছে তার মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে রাখিগড়ি কিন্তু মহেঞ্জোদারোর থেকেও কিন্তু এর বিস্তারটা
অনেক বেশি ছিল, সেই কারণে এখন কিন্তু লার্জেস্ট ইন্ডাস ভ্যালি সাইট কিন্তু রাখিগড়ি। The maximum concentration of Harappan sites is in the ম্যাক্সিমাম যে কনসেন্ট্রেশন গুলো ছিল হরপ্পান সাইট বা ইন্ডাস সাইট গুলো, সেগুলো কোথায় ছিল? আপল্যান্ডস অফ বালুচিস্তান, মার্শি ল্যান্ডস অফ রান অফ কচ্ছ, প্লেইনস অফ দ্য ইন্ডাস অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ, ফুট হিলস অফ দ্য হিমালয়াস। আমরা প্রত্যেকেই এটা জানি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিকাশ লাভ করেছিল, সেটা হচ্ছে ইন্ডাস রিভার অ্যান্ড ইটস ট্রিবিউটারিজকে কেন্দ্র করেই কিন্তু আমাদের ইন্ডাস সাইটগুলো বিকাশ লাভ করেছিল। The advanced water management system of Harappan time has been unearthed at অ্যাডভান্স ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম কোথায় পাই আমরা? ধোলাভিরা, লোথাল, কালীবঙ্গান, আলমগীরপুর। কোথায় পাই আমরা অ্যাডভান্সড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম? অ্যাডভান্সড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমরা পাই ধোলাভিরাতে। The earliest evidence of silver in India is found in the earliest evidence of silver in India is found কোথায় পাওয়া গেছে? হারপান কালচারে, না চালকোলিথিক কালচারস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া, নাকি ভেদিক টেক্সট এবং সিলভার পাঞ্চ মার্কড কয়েন্স? কোথায় পাওয়া গেছে আর্লিয়েস্ট এভিডেন্স অফ সিলভার ইন ইন্ডিয়া? কোথায় পাওয়া গেছে? সেটা পাওয়া গেছে আমরা পাই হারপান কালচারে। আবার এইটা নিয়ে একটু দ্বিমত আছে, বিভিন্ন সাইট আমরা কিন্তু দেখতে পাই যে আর্লিয়েস্ট এভিডেন্স অফ সিলভার ইন ইন্ডিয়া কিন্তু আমাদের দেওয়া থাকে যে চালকোলিথিক কালচারস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে, এটা অ্যান্সার দেওয়া থাকে, কিন্তু আর্লিয়েস্ট এভিডেন্স অফ সিলভার ইন ইন্ডিয়া কিন্তু এটা হারপান কালচার হবে। দি হোল এরিয়া অফ হারপান কালচার রিপ্রেজেন্টস এই যে হরপ্পান সভ্যতাটা আমাদের সিন্ধু সভ্যতা সেটা বিকাশ লাভ করেছিল, এর যে সম্পূর্ণরূপে এই ইন্ডাস ভ্যালির সভ্যতার যে যদি আমরা একটা ম্যাপের মাধ্যমে দেখি, তাহলে এটা কি রকমের একটা আকৃতি বা শেপ নেবে? সার্কুলার এরিয়া, জিগজ্যাগ এরিয়া, ট্রায়াঙ্গুলার এরিয়া, না স্কোয়ার এরিয়া? এটা একটা ত্রিভুজ আকৃতি আকার গঠন করে। Of the all Harappan sites, which has the most impressive drainage system? কোন হরপান সাইটে মোস্ট ইমপ্রেসিভ ড্রেনেজ সিস্টেমের আমরা দেখতে পাই বা দেখা মিলে? হরপ্পা, ধোলাভিরা, বানাওয়ালি, না মহেঞ্জোদারো? মহেঞ্জোদারোতে কিন্তু এই হরপান সাইটে কিন্তু মোস্ট ইমপ্রেসিভ ড্রেনেজ সিস্টেমের আমরা কিন্তু দেখা পাই, মানে মোস্ট ইমপ্রেসিভ ড্রেনেজ সিস্টেম কিন্তু আমরা এটা দেখতে পাই। From which of the following regions the remains of Paleolithic, Mesolithic and Neolithic cultures have found in a sequence? কোন রিজিয়নটাতে আমরা প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক নব্যপ্রস্তর এই যে কালচারস এর অস্তিত্ব কিন্তু আমরা দেখতে পাই? সেটা হচ্ছে কোনটাতে? কাশ্মীর ভ্যালি, কৃষ্ণা ভ্যালি, বেলান ভ্যালি, না গোদাবরী ভ্যালি? আমরা কিন্তু বেলান ভ্যালিতে কিন্তু তিনটে কালচারস, প্যালিওলিথিক, মেসোলিথিক মানে প্রত্নপ্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর যুগে আমরা কিন্তু এই যে সভ্যতার আমরা কিন্তু তিনটেরই দেখা কিন্তু পাই আমরা বেলান ভ্যালিতে, এর নিদর্শন পাই। Which one of the following sites is famous for prehistoric paintings? Prehistoric paintings এর জন্য কোনটি ফেমাস? বাঘ, অজন্তা, ভীমবেটকা, না অমরাবতী? ভীমবেটকা এইখানে কিন্তু আমরা প্রিহিস্টোরিক পেইন্টিংস এর কিন্তু জন্য এটা খুব ফেমাস। The ruins of Harappa were first noticed by এম হুইলার মানে মার্টিন হুইলার, চার্লস ম্যাসন, এম এস ওয়াট, না দয়ারাম সাহানি? রুইন্স অফ হরপ্পা ওয়ার ফার্স্ট নোটিসড বাই, এটা কিন্তু চার্লস ম্যাসন। The most common motif found on the seals of Indus Valley civilization is elephant, bull, unicorn, না rhinoceros? মোস্ট কমন মোটিফ যেটা ছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে সিলগুলো ছিল তাতে, সেটা হচ্ছে ইউনিকর্ন। At which of the following Indus sites
ইয়ার্নস অফ স্পান কটন হ্যাভ ফাউন্ড। স্পান কটন কোন সাইটে আমরা পেয়েছি? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল না কালিবঙ্গান? আমরা পেয়েছি মহেঞ্জোদারোতে এর কিন্তু পেয়েছি। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডাস সাইটস ওয়্যার destroyed by fire? লোথাল, কালিবঙ্গান, কর্দিজি, আম্রি। কোন ইন্ডাস সাইটটি ফায়ারে বা আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল? লোথাল, কালিবঙ্গান, কর্দিজি না আম্রি? এটা হবে কর্দিজি। কর্দিজি এই ইন্ডাস সাইটটা কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল। The first astronomical observatory of Harappan civilization has been found at which among the following ancient Indian sites? চানহুদারো, রোপার, ডিয়ামাবাদ আর ঢোলাভিরা। ফার্স্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি পাওয়া গেছিল হচ্ছে ঢোলাভিরা। ঢোলাভিরা এই সাইটে কিন্তু ফার্স্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আমরা পেয়েছি। Which of the following deity was not worshipped in Indus Valley civilization? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে নিচের কোন দেবতার পুজো হতো না বা কোন মূর্তির পুজো হতো না? বিষ্ণু, পিপল ট্রি, পশুপতি আর মাদার গডেস। আমরা বিষ্ণুর কিন্তু পুজোর কোনো কিন্তু অস্তিত্ব পাইনি। মানে আমরা যে ঐতিহাসিক যে এখনো পর্যন্ত যে গবেষণালব্ধ ফলগুলো আমরা পেয়েছি তাতে করে কিন্তু বিষ্ণুর পুজোর কিন্তু কোনো নিদর্শন আমরা পাইনি ইন্ডাস সাইটে। Which of the following were the most standardized products of the Harappans? কি হবে? পটারি, টেরাকোটা, ব্রিক্স অ্যান্ড স্ট্যাচুস। মোস্ট স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্টস অফ হরপান্স বা ইন্ডাস সাইটের বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সেটা হচ্ছে ব্রিক্স। ব্রিক্স হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মোস্ট স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্টস। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডাস সাইটস বা ইন্ডাস সিটিস হ্যাজ হাউসেস উইথ ডুয়ার্স অন দ্য মেইন স্ট্রিটস? কোন সাইটে ছিল? লোথাল, সুরকটোডা, চানহুদারো না বানাওয়ালিতে? এটা ছিল লোথাল। লোথাল এই সাইটে বাড়িগুলো ছিল, বাড়িগুলোর যে সদর দরজাটা সেটা কিন্তু মেইন স্ট্রিটের দিকে মুখ করা ছিল। মেইন স্ট্রিটের দিকে মুখ করা ছিল এই সাইটের যে বাড়িগুলো ছিল সেটা। Which of the following Indus sites is not located in the state of Gujarat? গুজরাটে কোন সাইটটি অবস্থিত নয়? সুতকাজেন্ডার, সুরকটোডা, ঢোলাভিরা না লোথাল? এদের মধ্যে কোনটা গুজরাটে অবস্থিত নয়? সুরকটোডা গুজরাটে, ঢোলাভিরা গুজরাটে, লোথাল গুজরাটে। আর এর সাথে সাথে আমরা এটাও একটু জেনে নিই যে আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্স টাইমে সব থেকে বেশি আমাদের এখনো পর্যন্ত যে দেখেছি যে সমস্ত বেশিরভাগই ইন্ডাস সাইটগুলো কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে গুজরাটে, এবং সব থেকে বেশি আবিষ্কর্তা মানে যিনি আবিষ্কার করছেন তিনি হচ্ছেন এস.আর. রাও। তাহলে এটার অ্যান্সার কি হবে? সুতকেজান্ডার, এটা কিন্তু গুজরাটে অবস্থিত নয়। Who named the Indus civilization as the Harappan civilization after the name of the Indus site of Harappa? নিচের কে হরপ্পান সিভিলাইজেশনকে হরপ্পার এই ইন্ডাস সাইটের হিসেবে ইন্ডাস সাইটকে ধরে তিনি নামকরণটা করেছেন? মার্টিন হুইলার, এস.আর. রাও, স্যার জন মার্শাল না ডক্টর সাংখালিয়া? এটা হচ্ছেন স্যার জন মার্শাল হরপ্পান সিভিলাইজেশনের যে ইন্ডাস সিভিলাইজেশনকে হরপ্পান সিভিলাইজেশন হিসেবে নামকরণ করেছিলেন এই যে হরপ্পা সাইটটাকে সামনে রেখে। The most beautiful brickwork of the Harappans is found in the most beautiful brickwork কোনটা ছিল? ফায়ার অল্টার্স, অগ্নিবেদী, ডকইয়ার্ড, গ্রেট বাথ না টেম্পল লাইক স্ট্রাকচার? এর মধ্যে একটু জেনে নিই। ফায়ার অল্টার্স, অগ্নিবেদী কোথায় পাওয়া গেছে নিদর্শন? আমাদের পাওয়া গেছে এটা হচ্ছে কালিবঙ্গান সাইটে। ডকইয়ার্ড লোথালে পাওয়া গেছে। গ্রেট বাথ, গ্রেট বাথ এটা কিন্তু হারপ্পানদের মোস্ট বিউটিফুল ব্রিক ওয়ার্ক। মহেঞ্জোদারো মিন্স দ্য মাউন্ট অফ ডেড, মানে মৃতের স্তূপ। তাহলে এখানে প্রশ্নটা করেছে হুইচ আদার হরপ্পান সাইটস নেম গিভস দ্য সেম মিনিং? হরপ্পার কোন অন্য আরেকটি সাইট
যার নামের মানেও বা একই মিনিং বহন করে এই মাউন্ট অফ ডেড? হরপ্পা, লোথাল, কালিবঙ্গান না আম্রি? এটা হচ্ছে লোথাল। লোথাল এবং মহেঞ্জোদারো দুটোই কিন্তু মানে হচ্ছে মাউন্ট অফ ডেড, মানে একই এই যে মৃতের স্তূপ একই মানেটা বহন করছে মহেঞ্জোদারোর মতো লোথাল সাইটটিও নামের মানে। হরপ্পা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? এটা আগেই বলে দিয়েছি হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত। হরপ্পা সাইটটি রাভি নদীর তীরে অবস্থিত। এবং এর সাথে সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ যে আরো ইন্ডাস সাইটগুলো ছিল সেগুলো কোন নদীর তীরে, এটা আমাদের প্রশ্ন দেয়। যেমন মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? মহেঞ্জোদারো কিন্তু ইন্ডাস নদীর তীরে অবস্থিত। এবং ইন্ডাস নদীর কোন ব্যাংক, কোন দিকটাতে? ডান তীরে, রাইট ব্যাংকে কিন্তু মহেঞ্জোদারোটা অবস্থিত। ঠিক একইভাবে চানহুদারো। চানহুদারোটা কোথায় অবস্থিত? যেমন একটু মনে রাখার সুবিধা, মহেঞ্জোদারো, চানহুদারো। মহেঞ্জোদারোটা হচ্ছে রাইট ব্যাংক অফ দ্য ইন্ডাস এবং চানহুদারোটা হচ্ছে লেফট ব্যাংক অফ দ্য ইন্ডাস। এবং এই যে চানহুদারোটা বললাম, এই চানহুদারো সম্পর্কে একটি খুব ভালো প্রশ্ন, যেটা মানে বর্তমানে যে প্রশ্নপত্রের মধ্যে যেভাবে বদল ঘটছে, একটা র্যাডিক্যাল চেঞ্জ হচ্ছে, সেই জন্যই এই প্রশ্নপত্রগুলো খুব ইম্পর্ট্যান্ট। ল্যাঙ্কাশায়ার, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ইন্ডাস ভ্যালি সাইটের কোন সাইটটি ল্যাঙ্কাশায়ার বলা হয়? ল্যাঙ্কাশায়ার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সেটা হচ্ছে চানহুদারো। চানহুদারোকে কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আইভিসির ল্যাঙ্কাশায়ার বলা হয়। The dockyard at Lothal is well connected through a channel to the river. এই লোথালে যে ডকইয়ার্ডটা ছিল সেটি কোন নদীর সাথে এর যোগসূত্র ছিল? নর্মদা, ভীমা, ভাগোয়া না তাপ্তি? এটা খুব সোজা প্রশ্ন, আমরা জানি এটা হচ্ছে ভাগোয়া নদীর তীরে। Which one of the following animals is not found in the seals representing পশুপতি মহাদেব? পশুপতি মহাদেব বা আদিশিব বলেও বর্ণনা করা হয়েছে। এখানে কার কোন অ্যানিমালসটার আমরা দেখা পাই না? সেটা হচ্ছে এলিফ্যান্ট, লায়ন, টাইগার, বুফালো। কোনটার দেখা আমরা পাই না? সেটা হচ্ছে লায়ন। এর দেখা কিন্তু আমরা পাই না। Remains of horse bones have been found from? হর্স বোনসের রিমেইনস বা অস্তিত্ব আমরা কোথায় পেয়েছি? লোথাল, সুরকোটোডা, কালিবঙ্গান, ধোলাভিরা। আমরা রিমেইনস অফ হর্স বোনস পেয়েছি সুরকোটোডা। এর সাথে সাথে আরো দুটো প্রশ্ন একটু আমাদের জেনে নিলে ভালো হবে হয়তো। সেটা হচ্ছে কোথায়, কোন ইন্ডাস ভ্যালি সাইটে মানুষ এবং কুকুরকে একসাথে সমাধিস্থ বা কবর দেওয়ার রীতি প্রচলিত ছিল? সেটা হচ্ছে রোপার। এবং এটাও দেয় যে রিমেইনস অফ রাইনোসরস, এটা যেমন রিমেইনস অফ হর্স বোনস আমরা পড়লাম, তেমন রিমেইনস অফ রাইনোসরস কোন ইন্ডাস সাইটে পাওয়া গেছে? সেটা হচ্ছে আম্রিতে। Which one of the following metals made its earliest appearance in India before any other place in the world? কপার, গোল্ড, টিন না সিলভার? কপার। কপারের অস্তিত্ব কিন্তু আমরা আর্লিয়েস্ট অ্যাপিয়ারেন্স কিন্তু ইন্ডিয়াতে আমরা পাই বিফোর এনি আদার প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের অন্য যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু ভারতবর্ষে এর আর্লিয়েস্ট অ্যাপিয়ারেন্স কিন্তু দেখতে পাই কপারের। লার্জেস্ট নাম্বার অফ সাইটস ফাউন্ড ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ইন, এই প্রশ্নটাও একটু আগেই বলে দিয়েছি, কোনটা হবে? গুজরাট। গুজরাটে কিন্তু লার্জেস্ট নাম্বার অফ সাইটস কিন্তু পাওয়া গেছে। Which has the earliest plough field in the world? Earliest plough field একদম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হরপ্পা, রোপার, রংপুর না কালিবঙ্গান? কালিবঙ্গান কিন্তু earliest plough field in the world. Turquoise, an important semi-precious stone, was acquired by the Harappans from? টার্কোয়াজ, এই ইম্পর্টেন্ট যে সেমি প্রেসিয়াস স্টোন, এটা হরপান্সরা কোথা থেকে পেত? আরবিয়া, সেন্ট্রাল এশিয়া, পার্সিয়া না বাদাকাশি? এটা পেত পার্সিয়া থেকে। পার্সিয়া থেকে টার্কোয়াজ এই সেমি প্রেসিয়াস স্টোনটা কিন্তু হরপান্সরা পেত।
হাউ মেনি গ্রানারিজ আর দেয়ার ইন হরপ্পা? হরপ্পাতে কটা গ্রানারি পাওয়া গেছে? 2, 4, 6, 8। আমরা জানি হরপ্পাতে 6টা কিন্তু গ্রানারির আমরা অস্তিত্ব পেয়েছি। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু হিস্টোরিক্যাল পিরিয়ড, প্রিহিস্টোরিক্যাল, প্রোটোহিস্টোরিক্যাল, পোস্ট হিস্টোরিক্যাল। আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটাকে কার সাথে সম্পর্কিত বলে ধরি? সেটা হচ্ছে প্রোটো হিস্টোরিক্যাল। Hand axe and cleavers were characteristic tools of lower Paleolithic age, middle Paleolithic age, upper Paleolithic age না Iron Age। Hand axe and cleavers হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজের কিন্তু টুলস বা আয়ুধ। Who among the following cultures were the first to paint their pottery? মেসোলিথিক, চালকোলিথিক, নিওলিথিক না আয়রন এজ? চালকোলিথিক এজের মানুষরাই প্রথম কিন্তু তাদের পটারিকে, মৃৎপাত্রকে কিন্তু চিত্রায়িত করার কিন্তু চেষ্টা করেছিল। চিরান্ড ইন বিহার ইজ এ লোয়ার প্যালিওলিথিক সাইট, মেসোলিথিক সাইট, মিডল প্যালিওলিথিক সাইট না নিওলিথিক সাইট? চিরান্ড ইন বিহার এটা হচ্ছে একটা নিওলিথিক সাইট। In which state of India first Paleolithic site was discovered? কোথায় ফার্স্ট প্যালিওলিথিক সাইট ইন্ডিয়াতে আবিষ্কার হয়েছিল? জম্মু কাশ্মীর, রাজস্থান, কর্ণাটক না মধ্যপ্রদেশ? কর্ণাটক স্টেটে কিন্তু ফার্স্ট প্যালিওলিথিক সাইট কিন্তু পাওয়া গেছে। Agricultural revolution took place in Paleolithic age, Mesolithic age, Neolithic age না আয়রন এজ? এগ্রিকালচারাল রিভলিউশন হয়েছিল নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগে কিন্তু এগ্রিকালচারাল রিভলিউশন, কৃষি বিপ্লব, কৃষিতে বিপ্লব কিন্তু হয়েছিল। অ্যাশ মাউন্টস আর রিলেটেড টু দ্য নিওলিথিক কালচারস অফ ইস্টার্ন ইন্ডিয়া, সাউদার্ন ইন্ডিয়া, কাশ্মীর ভ্যালি না নর্দার্ন ইন্ডিয়া? অ্যাশ মাউন্টস কিন্তু আমাদের কোন নিওলিথিক কালচারসে পাওয়া গেছে, কোন স্থানের? সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার। এটা নিওলিথিক কালচারসের মধ্যে অ্যাশ মাউন্টস কিন্তু পাওয়া গেছে। দ্য নিওলিথিক সাইট অফ গুলমা ইজ ইন ওয়েস্ট পাঞ্জাব, ইস্ট পাঞ্জাব, রাজস্থান না নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে এই নিওলিথিক সাইটটা অবস্থিত? এটা অবস্থিত নিওলিথিক সাইট গুমলা, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে। The greatest number of Chalcolithic cultures sites were found along the river Chambol, Narmada, Tapti বা তাপি, সাটলেজ। The greatest number of Chalcolithic culture sites গুলো ছিল সেটা হচ্ছে চম্বল নদীর তীরেই কিন্তু আমরা পেয়েছি। The earliest evidence of agriculture in Indian subcontinent has been obtained from ব্রহ্মগিরি, চিরান্ড, মেহেরগড় না বুরজাহম? এটা পাওয়া গেছে মেহেরগড়ে। The earliest evidence of agriculture in Indian subcontinent পাওয়া গেছে মেহেরগড়ে এর অস্তিত্ব। ঠিক আছে, 50টা প্রশ্ন এবং তার সাথে অ্যালাইড আরো বেশ কিছু প্রশ্ন আজকে এই স্লাইডের মাধ্যমে, এই সেশনের মাধ্যমে তুলে ধরা হলো। পরবর্তী সেশনে আমরা আরো 50টি প্রশ্নের মাধ্যমে আমরা কিন্তু হিস্ট্রিটাকে এইভাবে এগিয়ে যাব যাতে করে তোমাদের প্রস্তুতি পর্বটাকে এই ধরনের এমসিকিউ প্রশ্নের মাধ্যমে তোমরা রীতিমতো নিজেকে যাচাই করো, ইভ্যালুয়েট করো, যাতে করে তোমাদের প্রস্তুতিটা কোন জায়গায় আছে, তোমাদের খামতিগুলো, লুপহোলসগুলো চিহ্নিত করতে পারো।